ডায়াবেটিস কন্ট্রোল হয়ে গেল, কিন্তু হঠাৎ করে এর ভিতরে আবার কোভিড হলো আমার। কোভিড হলো আবার? না, ডাক্তার তো বলছে যে ডায়াবেটিস ভালো হবে না, কোনোদিনও ভালো হবে না, প্রেশারও ভালো হবে না। তো একদম ওনারা যেভাবে আমাদের বলছে ওইভাবে তো চলতে পারি না। এতেই তো আপনি ভালো গেছেন। আমি গতকালকে আমাদের হাসপাতালেই আমি টেস্ট করাচ্ছি, সব টেস্টই ভালো। ডায়াবেটিক আপনার খাবার আগে 5, খাবার পরে 6। ওয়াও, দ্যাটস এ পারফেক্ট সুগার লেভেল, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাইবোনেরা, আমাদের এক ভাইয়ের সাথে আমি গল্প করব। ওনার মূলত গল্পের মাধ্যমে ওনার যে সফলতা, আল্লাহ তাআলা ওনাকে যে একটা সুস্থ জীবন দিয়েছে, এটা নিয়ে আমরা কথা বলবো এবং আশা করি আমাদের কথাগুলো আপনার জন্য এনকারেজিং হবে। সেই জন্য কথাগুলো বলা, আপনার মন দিয়ে শুনুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাই? আপনার? আমার নাম মোহাম্মদ আব্দুল হাফিজ। মাশাআল্লাহ। আপনি কি করেন? আমি চাকরি করি। কি চাকরি করেন? আমি একটা হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। মাশাআল্লাহ, ভেরি গুড। তো আমাকে কিভাবে খুঁজে পেলেন? আমি তো ইউটিউবে দেখে আপনাকে পাইলাম আর কি। ইউটিউবে দেখি অনেক পড়ছি আপনার ইউটিউব, যতদূর সম্ভব আমি সময় পাইলেই দেখি। আচ্ছা। তো তারপরে আমার তো অনেকগুলো রোগ ছিল, আমার যেমন ডায়াবেটিক, তারপর প্রেশার, গ্যাস্ট্রিক ছিল, আরো বিভিন্ন সমস্যা হইতো আর কি। তারপরে আপনার ভিডিও দেখতে দেখতে আমি প্রথম নিজে একা একাই শুরু করলাম। আগে শুরু করার আগে তারপরে একা একাই শুরু করার পরে আমার হলো ডায়াবেটিস কন্ট্রোল হয়ে গেল, কিন্তু হঠাৎ করে এর ভিতরে আবার কোভিড হলো আমার। কোভিড হলো আবার? কোভিড হওয়ার পরে আমাকে হাসপাতালে ভর্তি করলো, ওখানে 7 দিনের মতো ছিলাম। পরে কোভিড হওয়ার পরে আর ওই লাইফের স্টাইল বাদ হয়। তারপরে বছর 2 আমি ওরকম থাকলাম। পরে দেখতেছি যে আমার ডায়াবেটিস, ইনসুলিন নিচ্ছি, দিনে দিনে ইনসুলিন নেওয়ার পরেও কন্ট্রোল হচ্ছে না। দিন যাচ্ছে, আমি বাড়াচ্ছি ইনসুলিন, আবার তাও কন্ট্রোল হচ্ছে না। আপনার ওই যে ভিডিওগুলো আমি তখনও সবসময় পড়ি, পড়ার পরে আমি খালি আপনার কথা চিন্তা করি, যদি আপনার সাথে একবার দেখা হইতো, আচ্ছা আচ্ছা, তাহলে মনে হয় আমার সব কথা বুঝতে পারতেন। আপনার দেখা হয়েছিল কখনো? না, দেখা হয়নি। তা আমি তারপরে হলো আমি আমার বোনের বাসায় আসি ঢাকাতে। আমি আসছি সিরাজগঞ্জ শাহজাদপুর থেকে। তো বোনের বাসায় আসার পরে আমি এখানকার খবর জানতে পারলাম যে এখানে এরকম হসপিটাল আপনি করছেন। তখন আমি তারপরের দিন এখানে চলে আসলাম দেখার জন্য, যে আমি যাব। ডাক্তারে দেখালাম এখানে, উনি হলো আমাকে বললো যে আপনি এখানে 7 দিন থাকেন। 7 দিন থেকে আমাদের লাইফ স্টাইলটা আপনি মোটামুটি ভালোভাবে শিখে যান। তো আমি তখন ভর্তি হয়ে গেলাম। ভর্তি হয়ে 7 দিন এখানে থাকলাম। থেকে এখানে যে সবাই স্টাফের যে আচরণ, যে ভালোবাসা দেখে হাসপাতাল তো মনে হয় না, মনে হয় যে একটা রিসার্চ কেন্দ্র। এত ভালো লাগলো। যাই হোক, আমার স্ত্রীও আমার সাথেই ছিল। আচ্ছা আচ্ছা। তো আমরা দুজনেই থাকছি। থেকে যে ট্রেনিং নিলাম, নেওয়ার পরে আমি প্রায় 2 মাস এখনো হয় নাই, আমার 3 দিন পরের থেকে আমি ডায়াবেটিসের ইনসুলিন বাদ দিয়ে দিলাম। 3 দিন পর থেকে মোটামুটি কন্ট্রোলে চলে আসলো, ইনসুলিন ছাড়াই। তারপরে হলো 5 দিন 7 দিন পরে প্রেশারের ওষুধ বাদ দিলাম, তারপরে ডায়াবেটিসের ওষুধ বাদ দিলাম। আমি এখন আর ওইসব কোনো ওষুধ খাচ্ছি না। আমার এখন প্রেশার, ডায়াবেটিস, তারপরে গ্যাস ছিল, গ্যাস, এগুলো সবই ভালো আছে। ডায়েটটা ফলো করার পাশাপাশি সাপ্লিমেন্ট, ন্যাচারাল মেডিসিনটা খেয়েছেন? হ্যাঁ, সাপ্লিমেন্ট দিছে আমাকে কিছু, সেগুলো আমি এখনো খাচ্ছি। এখনো খাচ্ছেন? জি, মেইনটেইন করছি। যখন অসুস্থ ছিলেন, ডায়াবেটিস ছিল, তখন ডাক্তার কি বলছিল? ভালো হতে কতদিন লাগবে বলছিল? না, ডাক্তার তো বলছে যে ডায়াবেটিস ভালো হবে না, কোনোদিনও ভালো হবে না, প্রেশারও ভালো হবে না। তো আপনার পরে আমার মনের ভিতরে খুব সাহস আসলো যে আমি হয়তো ভালো হবো। আমার খুব সাহস আসলো। পরে আমি খুব আগ্রহ ছিল
যে এখানে ভর্তি হব আমি, শোনার সাথে সাথেই আমি ভর্তি হয়েছি। এখানে 7 দিন থাকার পরে তারপর চলে যাই। ওইভাবেই মোটামুটি একদম ওনারা যেভাবে আমাদের বলছে ওইভাবে তো চলতে পারিনি। এতেই তো আপনি ভালো হয়ে গেছেন। হ্যাঁ, ভালো হয়ে গেছি, কিন্তু তারপরে ওনারা যেভাবে চললে হয়তো আরো ভালো থাকতো। আরো ভালো থাকতেন, আরো এনার্জি হ্যাঁ, ফিরে, আরো হ্যাঁ, এনার্জিটা হ্যাঁ। বাড়বে। এখন আমি যা চিকিৎসা যেগুলো করতে বলছিলাম ডাক্তারদের, মোটামুটি আমি এখন ভালোর দিকেই, অনেকটা প্রায় সুস্থই। আমি এগুলো তো সব আমি গতকালকে আমাদের হাসপাতালেই আমি টেস্ট করাচ্ছি, সব টেস্টই ভালো। ডায়াবেটিক আপনার খাবার আগে 5, খাবার Wow. পরে 6। ওয়াও, দ্যাটস এ পারফেক্ট সুগার লেভেল, মাশাআল্লাহ। সেটা আমার তো অনেক ছিল। আমার ওই ইনসুলিন নেওয়ার পরে 14 করে থাকতো, ইনসুলিন নেওয়ার পরেও পরেও 13-14 13-14 ছিল। ছিল। তো যাই হোক, এখন আমি আল্লাহ আপনাকে বিশাল বিপদ থেকে রক্ষা করছে। এত বিশাল পরিমাণে সুগার হার্টের একটা মেজর ইস্যু হতে পারতো। হ্যাঁ, শরীরে পুরো শরীরে ইনফ্লামেশনটা হয়, বিভিন্ন ইনফেকশন গ্রো করে, এত সুগার যদি আপনার থাকে আর কি। এখন কোভিড এর পরের থেকে আমার আর একটা সমস্যা হয়েছে একটু, ওই কিছু কিছু সময় কিছু কথা ভুলে যাই। তাই না? ওই যেমন যে একজনের নাম আমার পরিচিতই, এই মনে আসতেছে না, তারপরে আবার হলো একটু পরে আবার মনে আসতেছে। আচ্ছা, এরকম হয় আর কি। আর আচ্ছা। আমি অবশ্য ডাক্তারে বলেওছি যে আমি এরকম, আমার একটু সমস্যা হয়েছে আর কি। তো আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আপনাদের মতো মানুষের দরকার এদেশে। থ্যাংক ইউ। গরিবও যাতে সেবা পাইতে পারে সেভাবে ব্যবস্থা করবে। সেটাই আমরা চেষ্টা করছি, দামগুলোকে কিভাবে, যেগুলো আমেরিকার মেডিসিন আমরা যত কমিয়ে নিয়ে আসতে পারি। তারপর আমরা চেষ্টা করছি যে যাদের ফাইন্যান্সিয়াল ইস্যু আছে আমাদেরকে যত বেশি সম্ভব ডিসকাউন্ট দিতে পারি, যাতে করে মানুষজন ফিরে না যায়। যারা ওষুধ কিনতে পারছে না তারা অ্যাটলিস্ট লাইফস্টাইল ফলো করে আস্তে আস্তে ইমপ্রুভ হবে। এবং আপনি যেমন মানুষের ছড়িয়ে দেয়া, এখন আমার ডাক্তার যেহেতু দীর্ঘদিন থেকে ট্রেন, তারা পেশেন্ট দিতে পারছে। আমি সরাসরি পেশেন্ট না দেখলেও, এই যে আমাকে আপনি দেখান নাই, আমার ডাক্তার যারা আছেন উনি কিন্তু দেখে সুস্থ হয়ে গেছেন। তো দোয়া করো আমি যেন আরো ডাক্তার ট্রেন করতে পারি, ডাক্তার যেন আরো ভালো সার্ভিস দিতে পারে। একসময় আমাদের এই যে মহামারী রোগগুলা আস্তে আস্তে ভালো হবে। তো আমাদের ভাই বোন যারা শুনছেন, কিছু বলবেন ওদের উদ্দেশ্যে? হ্যাঁ, ওনাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো, কারণ এরকম লাইফস্টাইল আমি মনে করি প্রতিটা মানুষেরই প্রয়োজন। যারা সুস্থ আছে তারাও যাতে অসুস্থ না হয়, এবং যারা অসুস্থ তারা তো সুস্থ হবেনি এই লাইফস্টাইলটা করলে। আমি সবাইকে বলতে চাই, আপনাদেরকে বলতে চাই সেটা, যে এই জিনিসটা চালিয়ে যাবেন এবং আরো উন্নত যাতে হয় সেটা করবেন। আশা করি, আমিও বিশ্বাস করি, যেটা হলো আস্তে আস্তে প্রসার হবে, একদিন হয়তো সবাই আসবে, এই পদ্ধতিতেই আসবে। এখন আমার ছেলে আছে, আমার ছেলের আবার শ্বেত হয়েছে মুখের, যে কপালের উপর দিয়ে উঠতো। ঢাকাতেই পরে ইঞ্জিনিয়ারিং করতেছে। ফলো করবে কিনা এখন লাইফস্টাইল ফলো করা আর একটু কষ্টই, কারণ থাকতে হয় মেসে, হোস্টেলে থাকতে হয়। ঠিক আছে, আপনি যদি একটু আমার ছেলেটার দেখতেন তাহলে আপনি নিয়ে আসেন। আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন, সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন। আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয়, আমাদের নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন। আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশার সহ অন্য থেরাপিগুলো নেবেন। আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন। আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান, আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন।
ইউ, আসসালাম। সবাই কিন্তু মনে করেন স্যার যে ডায়াবেটিকের ঔষধ সারা জীবনের জন্য খেতে হয়, কিন্তু স্যার আপনার ভিডিও দেখে আমি চ্যালেঞ্জ দিতে পারি স্যার, যে কেউ সুগারের ঔষধ থেকে, ইনসুলিন থেকে বেরিয়ে আসতে পারবে।